আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগস। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। রঙের বক্সটা দেখে হয়তোবা বুঝে ফেলেছেন যে আজকে আমি কি শেয়ার করব। তো আজকে আমি শেয়ার করব যে কিভাবে খুব সহজেই কাপড়ে হ্যান্ড পেইন্ট করা যায়। তো এখানে 10টা রং থাকে আর এই রঙগুলোকে বলে ফেব্রিক অ্যাক্রাইলিক রং। এই রঙের বক্সটা আপনারা নিউ মার্কেটের ভিতরে যে কোনো স্টেশনারির দোকানগুলোতেও অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বা ধানমন্ডি হকার্সের যে সাইটগুলোতে রং তুলি পাওয়া যায় সেই দোকানগুলোতেও পেয়ে যাবেন। এই বক্সটার দাম 250 থেকে 300 টাকা হয়, আসলে দোকান ভেদে এটার প্রাইস হয়। আর আমি এখানে 4টা তুলি নিয়ে নিয়েছি, দেখা যাক যে কোন তুলিটা আজকে আমি পেইন্টের জন্য ব্যবহার করি। আর এটা 1 নাম্বার তুলি। আজকে আমি কুশন কভারে হ্যান্ড পেইন্ট করব। তো এইটা 16-16 সাইজের একটা কুশন কভার। আমি এর ব্যাক সাইডে মোটা চেনগুলো লাগিয়ে নিয়েছি, কারণ চিকন চেনগুলো দিলে ওগুলো ভেঙে যায়। কুশন কভারে যে জায়গাগুলোতে আমি ডিজাইনটা করব সেই জায়গাগুলোতে আমি একটা করে ডট দিয়ে নিচ্ছি। ছড়িয়ে যায় তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন আমি কিন্তু খুবই আস্তে আস্তে করে রংটা ভরাট করে নিচ্ছি। আমার একটা পাপড়ি আঁকানো শেষ, আমি আবার সেকেন্ডটা শুরু করছি। তো দেখেন এই যে আমি কিভাবে করছি।
একটা ডিজাইন। তো আমি আশা করছি যে আমি বুঝাইতে পারছি বা দেখাইতেও পারছি আপনাদেরকে যে খুবই সহজভাবে কিভাবে এই হ্যান্ড পেইন্টটা করা যায়। এবং দেখেন আমার কিন্তু আস্তে আস্তে সবগুলো করা শেষ। হ্যান্ড পেইন্ট যেহেতু সম্পূর্ণ হাতের করা, তো হয়তো বা একটু ছোট বড় হতেই পারে ফুলগুলো, কিন্তু মন খারাপ করবেন না, প্র্যাকটিস করতে করতে আসলে পারফেক্ট হয়ে যাবে। এই যে আমি একটা কুশন কভার ফুল করিয়ে নিয়েছি। আমি এটা আমার বেলকনিতে সাজিয়েছি, এই যে বিকেলবেলা বসে থাকার জন্য। তো আপনারা চাইলে এটা বেডেও সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে এবং সবার উপকারেও আসবে। তো কেউ যদি ট্রাই করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।